আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করব তার নাম ফলিক হেয়ার মেডিসিন। ফলিক হেয়ার মেডিসিনটি বর্তমানে 1000 mcg এবং 5000 mcg ক্যাপসুল ফর্মে পাওয়া যায়। এটি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির প্রোডাক্ট। মেডিসিনটির জেনেরিক নাম হচ্ছে বায়োটিন বা ভিটামিন বি7। আজকের ভিডিওতে ফলিক হেয়ার ক্যাপসুল কি কি সমস্যার ক্ষেত্রে খাওয়া হয়, এটি খাওয়ার সঠিক নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় আলোচনা করব। বায়োটিন এটি প্রয়োজনীয় একটি ভিটামিন যা ভিটামিন এইচ নামেও পরিচিত। বায়োটিন চুলের গোড়ায় থাকা মাইটোকন্ড্রিয়াল কার্বক্সিলেজের কোএনজাইম হিসেবে কাজ করে, ক্যারাটিনের গঠন উন্নত করে। বায়োটিন চুলের সমস্যার ক্ষেত্রে অত্যন্ত উপকারী একটি মেডিসিন। শরীরে বায়োটিন বা ভিটামিন বি7 এর অভাবজনিত সমস্যায় ফলিক হেয়ার ক্যাপসুলটি নির্দেশিত। শরীরে ভিটামিন বি7 এর অভাবে যে সকল লক্ষণ বা সমস্যা দেখা দিতে পারে: চুল পড়ার সমস্যা, ফুসকুড়ি সহ ত্বকের বিভিন্ন সমস্যা, চোখের শুকনো ভাব, ক্ষুধা হ্রাস, স্নায়ুতন্ত্রের সমস্যা, লিভারের সমস্যা সহ আরো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। বায়োটিন সাধারণত চুলের ক্ষতি, ভঙ্গুর নখ, স্নায়ুর ক্ষতি বা ত্বকের সমস্যার চিকিৎসায় শরীরের বিভিন্ন টিস্যুর মেইনটেনেন্স বা ভালো রাখতে এটি সাহায্য করে। ত্বক, চুল, নখ ভালো রাখতে এটি সাহায্য করে। এই ক্যাপসুলটি ত্বককে ভালো রাখতে, দুর্বল, নরম ও ভঙ্গুর নখের ক্ষেত্রে সাহায্য করে। চুল পড়া, চুল ঝরার সমস্যা, টাকজনিত সমস্যা, অকাল চুল সাদা বা ধূসর প্রকৃতির হওয়ার ক্ষেত্রেও এটি উপকারে আসে। স্নায়বিক বা চর্মরোগের ক্ষেত্রে, জনির সমস্যায়, প্রতিবন্ধকতায়ও এটি সাহায্য করে। একজিমা, চর্মরোগ, এমনকি ওজন কমানোর ক্ষেত্রেও ক্যাপসুলটি ভূমিকা রাখে। হার্টের বিভিন্ন সমস্যা, মস্তিষ্কের সমস্যা যেমন কাঁপুনি অনুভব, শক্ত হয়ে যাওয়া, কথাবার্তা বা হাঁটাচলার ভারসাম্য রক্ষার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। কোষ্ঠকাঠিন্য, ক্লান্তি ধরনের সমস্যার ক্ষেত্রেও এই ভিটামিন ভূমিকা রাখে। বাচ্চাদের বায়োটিনের অভাবজনিত খিঁচুনি, বৃদ্ধি ব্যাহত মাংসপেশির অসমক্রিয়া, অচেতনতা, ঘন ঘন শ্বাস নেওয়া সহ আরো বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এই ক্যাপসুলটি ব্যবহার হতে পারে। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এটি ডাক্তারের পরামর্শ সাপেক্ষে নিতে হবে। ফলিক হেয়ার ক্যাপসুলটি ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা সবথেকে উত্তম হয়। খাওয়ার ডোজের ক্ষেত্রে ফলিক হেয়ার ক্যাপসুলটি রোগীর ওজন, বয়স এবং রোগের মাত্রার সাপেক্ষে এর ডোজ নির্ধারণ হয়। বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ সাপেক্ষে এর ডোজ নির্ধারণ হবে। তবে যদি বাচ্চাদের প্রয়োজন পড়ে তবে তাদের সুবিধার্থে ক্যাপসুলের গুঁড়া পানির সাথে বা জুসের সাথে মিশিয়ে খাওয়ানো যাবে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ফলিক হেয়ার ক্যাপসুল দিনে 1টি থেকে 3টে পর্যন্ত খাওয়া যায়। এটি খাওয়ার সাথে বা ভরা পেটে খেতে হয়। ফলিক হেয়ার ক্যাপসুলে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন পেট খারাপ বা হালকা ত্বকের ফুসকুড়িও দেখা দিতে পারে, বমি বমি ভাব, এমনকি ওভারডোজ খেলে আরো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।